ফাইনাল প্রোডাক্ট এটা হলো। কেমন আছে বল, কেমন আছে বল। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ দিস আওয়ার ফার্স্ট চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়ি ফাঁকা ছিল পিকনিক করতে। আমার নাম সৌগত, আমি অয়ন বিহারি ও শুভম। তো আজকে হবে এগুলো হচ্ছে গিয়ে চিকেন স্ট্রাইপস হবে কেএফসি স্টাইল, আর এইটা হবে হচ্ছে গিয়ে হায়দ্রাবাদি চিকেন। যদিও নামটা পরেই দেওয়া হবে, বানানোর পর। তো ওইটা চিকেন স্ট্রাইপের জন্য ফার্স্টে কি কি লাগবে? প্রথমে আমাদের একটুখানি ফ্লাওয়ার লাগবে। ডিম ফ্লাওয়ার ওদিকে কোথায় যাচ্ছিস? আরে এখানে আছে ফ্লাওয়ার। ফুল লাগে বললি তো? ফুল না, ময়দা। ফ্লাওয়ার বলি না দাদা, ইংলিশে ময়দা ফ্লাওয়ার বলে। ও তো আমরা এবার সিজন করব। সিজনের জন্য আমরা সল্ট অলরেডি দিয়েছি, এবার একটু ব্ল্যাক পেপার লাগবে। আরে বাবা, ওদিকে কোথায় যাচ্ছিস? কালো কাগজ। কাগজ না, পেপার মানে ব্ল্যাক পেপার। উফ বাবা, আরে ভাই ম্যাগি মশলা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি, আর এখানে রেড মির্চ পাউডার দিয়ে দেবো, তাতে আমাদের ঝালটা হয়ে যাবে। এরপর আর কি দিলি? ওই ম্যাগি মশলা, তারপর লঙ্কা গুঁড়ো, তাই তো? কাশ্মীরি রেড মির্চ দিলাম, একটু মিশিয়ে দিলাম যাতে প্রপারলি মিক্স হয়ে যায়। এবারে আমরা একটা স্ট্রাইপ, বড় পিস হয়ে গেছে। স্ট্রাইপ একেই বলে, স্ট্রাইপ লম্বা লম্বা হয়। আবার ইংলিশ বলছিস ওর সামনে? আরে স্ট্রাইপের বাংলা কি? তুই বাংলাদেশে ছিলিস না? এ ভাই ওই এটা বন্ধ করে ঝাঁকানো হবে। এই বেরিয়ে আছে পুরোপুরি ব্লক না আর কি। ভাই হয়ে গেল তো। এটা গেঞ্জি করে নিয়েছে। এরপর এক্সেস ময়দাগুলো বার করে নেওয়া হচ্ছে। আগে একটু দেখে নিতে হবে এটা আদৌ গরম হয়েছে কিনা। হাত দিয়ে দেখ না একবার। তেল দিয়ে কখনো নাড়তে নেই প্রথম 1 মিনিটের জন্য, শেপ দিকে যায়। প্রথমে এরকম শেপ ফোল্ড করার জন্য টাইম দিতে হবে। একবার শেপ ফোল্ড হয়ে গেলে দেন এটাকে নাড়াতে হবে। তো এটা ফার্স্ট ব্যাচ হয়ে গেল, আরেকটা ব্যাচ যাবে। তো গাইস এটা সেকেন্ড টাইমের জন্য ফ্রাই হয়ে গেল। হ্যাঁ, ডাবল ফ্রাই এর জন্য ডাবল ফ্রাই এটা। তো ওটা করলে কি হয়? ক্রাঞ্চি হয়, ক্রিস্পি হয়, আর একটু মাংসটা সেদ্ধ হয়। মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে সেকেন্ড ফ্রাই হয়ে যায়। এটা আবার কি দিচ্ছিস? পেরি পেরি, নাম নাই, এরি এরি মশলা। তো ফাইনাল প্রোডাক্ট এটা হলো। খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। ওই ভালো হয়েছে, খেতে দেখ। না খেয়েও ভালো লাগছে। হ্যাঁ গাইস, তো খাচ্ছি। কেমন আছে বল, কেমন আছে বল। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, তুই বল ভালো হয়েছে যে বল। ক্যামেরা তাকিয়ে বল, ক্যামেরা তাকিয়ে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে ভাই। হ্যাঁ, এবার খা। ভালো হয়েছে ভাই। হ্যালো গাইস, তো আমরা মির্জাপুরে চলে এসেছি। মির্জাপুর দেখতে চলে এসেছি। ও মির্জাপুর চালু চালু হয়েছে তো? ও চালু হয়েছে। এটা সিজন 2 তে চলছে। আরে রিক্যাপ দিচ্ছে, রিক্যাপ। ও আবার ইংলিশ বলছিস ওর সামনে? আরে রিক্যাপের বাংলা কি? ওর তো আমি আগে। তো এখন মেইন কোর্সের জন্য রান্না হবে। পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখা আছে, এবার পেঁয়াজগুলো চপ করতে হবে। ভাই পেঁয়াজ কাটবো, ছুরি দে তো। তো আমাদের মেইন কোর্সের জন্য এখানে রান্না শুরু হয়ে গেছে। প্রিপারেশনটা হচ্ছে মানে যেভাবে হায়দ্রাবাদি চিকেন বানাতে হয়, আর এখানে চিকেন রোস্ট করে নেবো যাতে সাইমালটেনিয়াসলি আমাদের টাইমটা অত না লাগে। অ্যাকচুয়ালি সাফাই করতে হয় না, যেমনি এতে বয়েল করতে হয়। তো ঠিক আছে, সাফাইটা আমার ভালো লাগে বলে সাফাই করা হচ্ছে। এবার চিকেন দিয়ে দেওয়া হবে তাওয়াতে একটু ফ্রাই করে নেওয়ার জন্য।
একটু পরে চিকেনগুলোর থেকে জল বেরিয়ে গেলে পরে চিকেন আপনি ছোট হয়ে জায়গা বেরিয়ে আসবে। চিকেন হয়ে গেল, ওটা আমরা এদিকে তেল বেরেস্তার জন্য তেল অলরেডি গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো এবার তুলে দেবো আমরা এর মধ্যে। টেস্ট করা হয়েছে, ঠিক ছাড়া না, অসুবিধা নেই, মানে এতে কিছু হবে না, একটু লাগবে। হ্যাঁ যাচ্ছি পেঁয়াজ থেকে মোটামুটি ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার একটু আমি গরম মশলা কয়েকটা দিয়ে দিই, গোটা গরম মশলা যাচ্ছে যেহেতু আফটার অল পেস্টই করা হবে। হ্যাঁ চিকেনের উপর হালকা করে কারি পাতা ছড়িয়ে দেওয়া হলো, পুদিনা পাতা একই তোর। আরে ডিফারেন্স কি ভাই? ডিফারেন্স হচ্ছে গিয়ে এটা কি দিচ্ছিস? কাশ্মীরি মির্চ, দেখি মির্চ আর কি, যেটা খালি কালার হয়, ঝাল নয়। আমরা কিন্তু বামফ্রন্টের সমর্থক নই, খালি খেতে ভালো লাগে বলে দিয়েছে। তো এখন 15 মিনিট মতো হয়ে গেছে, 15 মিনিট তো হয়ে গেছে। হ্যাঁ উল্টেও দিয়েছি, হালকা রোস্টের কালারও চলে এসেছে। এগুলো যেহেতু বড় পিস আছে তো এগুলো হতে একটু টাইম লাগবে। আস্তে আস্তে হচ্ছে। বড় পিসকে এখানে করে দিই। এই বলছি চল কোথাও একটা ট্রিপে ঘুরে আসি। হ্যাঁ ঘুরে আসা যায়, অনেকদিন তো যাওয়া হয়নি। 3-4 দিনের একটা ট্রিপ। হ্যাঁ চল করে এক সপ্তাহ কর ইয়েতে তোর ম্যাক্সিমাম। হ্যাঁ কেদারনাথ চল না আমি হচ্ছে ওই দিকটাই যখন যাচ্ছি, ওই গিয়ে লাদাখ মানালি আর কাশ্মীর একসাথে করে দিলে হয় না? টাইম লাগবে, অত টাইম কি করে পাবো? আরে ভাই বেশি টাইম লাগে না, বড় ট্যুর হয়ে যাবে। আরে বেশি টাইম লাগে না ভাই, 1 মাসের মধ্যে হয়ে যাবে। এই এই 1 মাস লাগবে? আরে 1 মাস লাগবে না। লুকিয়ে লুকিয়ে কি মশলা দিতে যাচ্ছিল, ধরে ফেলেছি। না 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 কাট এটা স্পেশাল মশলা, এটা আমাদের বাড়ির বানানো। গাইস তখন ও যে মশলাটা লুকিয়ে লুকিয়ে দিচ্ছিল সেটা আসলে মিট মশলা ছিল, আমি ওই প্যাকেটটা দেখতে পেয়েছি। কি শুনতে পাচ্ছি, কি বলছিস তোরা? আরে কিছু না এরপর টক দই দেওয়া হয়েছে 2 চামচ মতো। ওটা বেশি গাঢ় দিচ্ছি, মানে ফ্রিজে ছিল। হ্যাঁ কাট। তো দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম নিভিয়ে দিতে হয়, নিভিয়ে বা অফ করে কোনটা করলেই হয়। অফ না নিভিয়ে? নিভালো হয়, আমি এবারে অফ করলাম, অন্যবার আমি নিভিয়ে দিই। গ্যাসের ফ্লেম অফ করে দইটা মিশিয়ে নিয়ে কি যেন वो पिच मेरे लिए बहुत मतलब ये था कि उस पिच पे हमने वो जो এবারে এটা যাবে গ্রাইন্ডিং হতে। তো এর সাথে গেল 3-4 কোয়া, না অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 5 6 7 কটা হলো? তো চিকেনটা অনেকটা হয়ে এসেছে, একবার উল্টে দেওয়া হয়েছে, তো বেশ ফ্রাইড একটু। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। রোস্ট চলে এসেছে। হ্যাঁ রোস্ট ভালো টেক্সচারটা চলে এসেছে, আর অফ করে দেওয়া হয়েছে। এটা রেসিডিউয়াল হিটে যেটুকু হবে হবে। তো মোটামুটি দাও কতক্ষণ লাগলো? 25 মিনিট মতো, তাই না? 25-30 মিনিট লেগেছে। আর একটু তেল অ্যাড করা হলো, তেল গরম হোক। গাইস তো মিক্সিতে আসলে পেস্ট করার সময় 2-3 কিউব, না 2-3 পিস কিউব, ঠিক বলেছিস, 2-3 কিউব আইস অ্যাড করে নিতে হয়, যাতে কেন বেশি হিট জেনারেট না হয়। আচ্ছা গরম হয়ে গিয়ে ফেটে যেতে পারে, ফাটতে পারে না, অন্য কিছু হতে পারে। কন্টিনিউ গাইস। এবার তোমরা কান বন্ধ করে রাখো, মিক্সি চলবে। এবার তোমরা কান খুলে নিতে পারো।
তো তেল এখন মোটামুটি গরম হয়ে গেছে, এতে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাইচি একটা, দুটো ছোট এলাইচি। এরপর এটাতে কি যাবে? চিকেন চলে যাবে, আর পেস্টটা? পেস্টে যাবে তারপরে। আচ্ছা, চিকেন আর পেস্ট একসাথে কিছুক্ষণ হবে। এবার চিকেন গুলো দিয়ে দেওয়া হলো এই গরমে। দেবো না, আমি লাগবে ওটা। তো একটু জল দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এটা বলা যাবে না, সিক্রেট মশলা, হ্যাঁ বল। 100 বছরের সিক্রেট মশলা। এবার ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিসের ওই যে পেস্ট? পেঁয়াজটা করেছিলাম না, ওটার পেস্ট। লাল হলে কি করে? লাল একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল, সেটার জন্য লাল আছে। পুরোটা দিলে না? মোর দেন এরা যা লাগছে আচ্ছা, এবার ওর পরিমাণ মতো দেওয়া যাবে। ওটা একটা অল্প একটু বেস দেওয়া টাইপের। না আর মরুক তারপর দিবি। তো এটা এখন ফুটতে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ হোক। তো এর সাথে একটু ধনেপাতা অ্যাড করে দেওয়া হলো। তো অলমোস্ট ডান হয়ে গেছে, ফ্লেম অফ করে দেওয়া আছে। এবার পুদিনা পাতা, ধনেপাতা, ধনেপাতা কুচি কুচি করে দেওয়া হচ্ছে। এটাই আমাদের ফাইনাল প্রোডাক্ট। এখন কি দেওয়া হলো? ধনে পাতা দেওয়া হলো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना, फैमिली देखती है वरना मैं। এটাই তো হয়ে গেল ভাই। ভাই দেখেই খেতে কেমন হবে দেখেই সেরা লাগছে। হ্যাঁ, এবার জাস্ট প্লেটিং এর পালা। প্লেটগুলো একটা করে নিয়ে আসতে পারবি? আচ্ছা গাইস, আমাদের খাবার আজকে রেডি হয়ে গেছে। হ্যাঁ, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, এটা হায়দ্রাবাদি চিকেন রেডি। একদম। এবার খালি খাওয়া বাকি আছে। আচ্ছা, পিস তুলে দেখাতে হবে। এবার খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে অবশ্যই ভালো হবে, আমি বানিয়েছি। বলছিস? ভালো হবে তো? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হ্যাঁ। গাইস, আমরা রিভিউ দিতে এসেছি কেমন খাবার হয়েছে। খাবার জাস্ট মুখে তোলে, মানে মাংসটা জাস্ট মুখে তোলা যায়। দেখুন রুটিগুলো জাস্ট পড়ে আছে, মানে কেউ খেতেই পারছে না এখন হয়েছে, এত বাজে হয়েছে। তো এটাই রিভিউ। তোমরা জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ ভাই, খাবার অসাধারণ হয়েছে, অসাধারণ। হাত চেটে খেতে হয়েছে। খেয়ে বানিয়ে দেখতে হবে না? হ্যাঁ ভাই, পরের বারে তুই বানাবি। রান্না যে করে, হ্যাঁ। রান্নার রং দেখে বোঝা যায় কেমন হয়েছে। সিরিয়াসলি রংটা দারুণ হচ্ছে ভাই। প্রতিবার ভালো খাস? হ্যাঁ, একদম প্রতিবার একদম হেভি বানিয়েছিস। হ্যাঁ দারুণ দুর্দান্ত বানায়। থ্যাংকস এটা বলবে, বলছে লিখে যা বলবে সবাই। এ ভাই, 2 পিস মাংস আছে। পালাই ভাই চলো পালা, খেয়ে যা। না